এমন অনেকজনকেই পাওয়া যাবে যারা বলবে যে তারা রুটিন পছন্দ করে না। তারা রুটিনে চলতে একদম পছন্দ করে না। কেন একদম এই লেফট রাইট এইভাবে রুটিন করে চলতে হবে? লাইফ একটু ফ্লেক্সিবল থাকবে, একটু নিজের মতো করে চলবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই ধরনের যারা কথা বলে তাদের অনেকে আসলে রুটিনটা চায়, কিন্তু ফর সাম রিজন তারা ভাবে যে রুটিনে চলা মানে হচ্ছে তাদের স্বাধীনতা নাই হয়ে যাওয়া। বাট ইন রিয়ালিটি রুটিনটাই আসলে তাদের বেশি দরকার। কেন এটা বলতেছি? এমন অনেকে আছে যারা ছোটবেলা থেকে বড় হয়েছে, মনে করো স্কুল কলেজে রুটিন ছিল, রুটিন মেনটেন করছে। মনে করো কোচিং সেন্টারে ছিল, রুটিন মেনটেন করছে। তো তারা আজীবন রুটিনের মধ্যেই ছিল। লাভ ইট অর হেট ইট, তার রুটিনের মধ্যেই ফাংশন করছে। সো 10-12 বছর রুটিনের মধ্যে চলার পর হঠাৎ করে যখন তারা স্বাধীনতা পায়, নিজের মতো করে চলতে পারবে, কেউ মনে করো লম্বা একটা ছুটি পাচ্ছে, তারা খুব একটা কিছু করতে পারে না ওই সময়টা দিয়ে। কারণ তারা সবসময় এটাতে অভ্যস্ত যে তাদের একটা রুটিন থাকবে, একটা পার্টিকুলার টাইমে এই কাজটা করবে, এই পার্টিকুলার টাইমে এই কাজটা করবে, এবং কেউ না কেউ তাদেরকে এটা ফিক্স করে দিবে। সো যখন তাদের রুটিনটা থাকে না, যদিও তারা খুব খুশি যে আরে তারা নিজের মতো করে সময় কাটাতে পারতেছে, বাট নট নেসেসারি তারা নিজের মতো করে কিছু করে। এবং এটা যদি আমি ফার্দার প্রুফ করতে চাই, তুমি খেয়াল করতে পারবা যে এখন যখনই আমরা ফাঁকা সময় পাই, আমাদের গো টু অ্যাক্টিভিটি হচ্ছে আমরা মোবাইল স্ক্রোল করি, মোবাইল কিংবা গ্যাজেটের সামনে আমরা পড়ে থাকি। ইটস নট লাইক আমাদের ফাঁকা সময় পাইলে আমরা কিছু করার চিন্তা করি কিংবা করার চেষ্টা করি কিংবা আমাদের কোনো প্ল্যান থাকে ম্যাক্সিমাম মানুষের। অফকোর্স কিছু কিছু মানুষ করে, তারা তাদের লেজার টাইমটা খুব ভালো মতো ইউজ করে, বাইরে ঘুরতে যায় ফ্রেন্ডদের নিয়ে, ফ্যামিলি নিয়ে সময় কাটায় এন্ড এভরিথিং। বাট তুমি অধিকাংশ মানুষের যদি অধিকাংশ সময় দেখো, তাদেরকে যদি রুটিনের বাইরে সময় দাও, ইটস নট লাইক তারা ভালো কোনো কাজে ব্যবহার করতে পারতেছে। আমি নিজেও আসলে এই সেম দোষে দুষ্ট। এখন তুমি হয়তো রুটিন পছন্দ করো অথবা তুমি অপছন্দ করো, আমি পার্সোনালি রুটিন খুব পছন্দ করি। অ্যান্ড আমার কাছে মনে হয় রুটিনে থাকলে লাইফ অনেক ইজিয়ার হয় এবং লাইফ অনেক বেটার হয়। অ্যান্ড একটা জিনিস শিখতে হয় যে যখন তোমাকে রুটিন সেট করে দেওয়ার মতো কেউ থাকবে না, তুমি যেন নিজের রুটিনটা অ্যাটলিস্ট সেট করতে পারো। যেরকম স্কুলে থাকতে তোমার স্কুলের টিচাররা তোমার রুটিন সেট করে দিত, ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটি, তুমি যদি জব সেক্টরে যাও তাহলে জবের একটা টাইমিং থাকবে। কিংবা তুমি যদি সবকিছু বাদ দাও, এমনকি ধর্মীয় দিক থেকে আল্লাহ তো আমাদের একটা রুটিন সেট করে দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ একটা পার্টিকুলার টাইমে তোমাকে পড়তে হবে, এটা একটা রুটিনের অংশ আছে। আমার কাছে মনে হয় রুটিনটা থাকলে আমার খুব ভালো লাগে। কারণ লাইফে না অনেক কেয়স, অনেক বিশৃঙ্খলা, এত আনসার্টেনটি ভাল লাগে না প্রতিদিন। মানে তুমি যদি কোনো প্ল্যান করতে যাও, প্ল্যান করার জন্য কিন্তু অনেক এফোর্ট লাগে। তুমি যদি কখনো তোমার ফ্রেন্ডের জন্য, ফ্যামিলির জন্য কখনো যদি প্ল্যান করে থাকো, তাহলে তুমি জানো প্ল্যান করা কতটা মেন্টালি টাস্কিং, কত পরিশ্রম লাগে। হয়তো মানুষ ভাবতেছে যে হ্যাঁ প্ল্যানিং তো বসে বসে সে মাথা চিন্তা করতেছে, বাট প্ল্যানিং করার জন্য অনেক সময় লাগে, অনেক এফোর্ট লাগে। এবং প্রতিটা দিন যদি তোমাকে বসে বসে প্ল্যান করতে হয় যে নেক্সট কী করবে, নেক্সট কী করবা, এটা অনেক মেন্টালি অনেক ড্রেনিং একটা মানে টাস্ক। তাই যদি কিছু জিনিস রুটিনে থাকে, তাহলে লাইফ ইন জেনারেল আমার কাছে মনে হয় অনেক সহজ। আর যেরকম আমি একটা জিনিস আজীবন ভাবছি যেটা আমাকে অনেক অ্যাডভান্টেজ দেয়, সেটা হচ্ছে মনে করো আমার যদি সকালে ক্লাস থাকে কিংবা আমার যদি কোনো জায়গায় যেতে হয়, আমার কোনো দিন না এই জিনিসটা মাথায় আসে নাই যে ও আচ্ছা আমি আজকে ক্লাসে না যাই, তাহলে ঘুম থেকে উঠছে আমি এখন ক্লাসে যাব। দ্যাটস ইট, আমার মাথায় সেকেন্ড চিন্তাটাই আসে না। আমি কখনো মানে বিছানায় শুয়ে এদিক ওইদিক করতেছি না যে আরে যেতে হবে। হ্যাঁ অফকোর্স মাঝে মাঝে বিরক্ত লাগছে, একটু কালকে ঘুমাইতে পারলে ভালো হতো। বাট ঘুম থেকে উঠলে মোরাললেস আমার এই ডিসিশনটাই নিতে হয় না যে আমি কি যাবো কি যাবো না। আমার ডিসিশন হচ্ছে আল গো, শেষ। এখন আমাকে পয়েন্ট এ টু পয়েন্ট বি যেতে হবে, আমাকে রেডি হইতে হবে, দ্যাটস অল। তো যখন লাইফে রুটিন থাকে, যখন জিনিসপত্রের ডিসিশন অটোমেটিক হয়ে যায়, আমার কাছে মনে হয় লাইফটা আরো অনেক বেশি ইজিয়ার হয়, নিজের জন্য ধকলটা আসলে কমে যায়। এবং প্রতিটা দিন ইউ ক্যান এক্সপেক্ট যে কোন জিনিসটা ইজ কামিং। ফর এক্সাম্পল, যদিও আহ, আমি বিকালবেলা হাঁটতে যেতে পছন্দ করি, সবসময় এই জিনিসটা হয় না, বাট বিকালে হাঁটতে যেতে পছন্দ করা কিংবা মনে করো সন্ধ্যায় একটা নাস্তা করা, দিনে যাই হোক না কেন, দুনিয়া উল্টাই যাক না কেন, আমি জানি যে সন্ধ্যার সময় আমি একটু রেস্ট করব, একটু নাস্তা খাবো, একটু রিল্যাক্স করব। সো দিনের মাঝখানে আমার একটা রুটিন আছে অ্যান্ড আই ক্যান লুক ফরওয়ার্ড টু ইট, ভালো লাগে। অ্যান্ড রুটিনে থাকার একটা সুবিধা হচ্ছে
রুটিন থেকে যখনই বের হই আমার কাছে জিনিসটা বেশ অ্যাডভেঞ্চারাস মনে হয়। মনে করো রুটিন কি, যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় আসবো, বাসায় এসে আমি আমার কাজ করব, তারপর ডিনার করব, তারপর শেষ। তো কোনোদিন মনে করো রুটিনের বাইরে আছে, ঠিক আছে আজকে দাওয়াত আছে কিংবা কেউ দাওয়াত দিছে কিংবা কোনো গেট টুগেদার আছে, তখন আমার খুব ভালো লাগে, আরে জো সারপ্রাইজ পার্টি, ইটস অ্যামেজিং। রুটিনটা ফলো করলেও জোশ হইতো, বাসায় আমি থাকতাম নিজের মতো করে সময় কাটাতাম। আবার রুটিনে বাইরে গেলে মনে হয় আরে অ্যাডভেঞ্চার পার্টি আজকে, তো ভালো লাগে। তো দুই দিক থেকে আমার জন্য উইন। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা আমার সুবিধা হচ্ছে, আমি রুটিনে থাকতে নট নেসেসারিলি বোর হই, আমি এটার মধ্যে কমফোর্ট খুঁজে পাইছি। অনেকে যেটা হয়, তারা রুটিনটাকে অপছন্দ করে, তার রুটিনে থাকতে ভাল লাগে না কারণ রুটিনটা তাদের কাছে বোরিং মনে হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে লাইফের ছোটখাটো জিনিসে মজা খুঁজে পেয়ে গেছি। এমনকি মনে করো সামথিং দ্যাট আমি ছোট্ট একটা জিনিস যদি মেনশন করি যেটাতে আমার খুব মজা লাগে, সেটা হচ্ছে আমার হ্যাবিট হচ্ছে আমি কখনো খাওয়ার সময় পানি খাবো না। হয়তো বা সফট ড্রিঙ্কস কিছু নিচ্ছি, বাট ইন জেনারেল আমি খাওয়ার সময় পানি খাই না। এটা স্বাস্থ্যের জন্য ভালো, ইটস রেকমেন্ডেড অ্যাজ ওয়েল। অ্যান্ড এটার কারণে আমার লাইফ অনেক সাইড থেকে সোজা হয়। ফর এক্সাম্পল মনে করো যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমাকে কোনো পানি অর্ডার করতে হয় না, আমি জানি আমি কি চাই না চাই। মনে করো বাসায় আমি যদি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে 30 মিনিটস পর মনে করেন আমি পানিটা খাই, তো আমার খুব ভাল লাগে। খাওয়া দাওয়া করার পর কিন্তু প্রচুর পিপাসা লাগে, বডি কিন্তু বেশ হার্ড ওয়ার্ক করে তোমার খাওয়াটা প্রসেস করার জন্য। তখনই যদি তুমি পানিটা খাও তাহলে আসলে তুমি তোমার পেটের যা প্রসেস এটা ডাইলিউট করে ফেলতেছো, হজম একটু স্লো করে ফেলতেছো। সো আমার রুটিনই হচ্ছে যে খাওয়া দাওয়া করবো, তার কিছুক্ষণ পরে একটু পানিটা খাবো, এবং আধা ঘন্টাও যদি তুমি ওয়েট করো তখন বেশ পিপাসা লাগে, তখন পানিটা খাইতে বেশ মজা লাগে। সো ইটস এ ভেরি সিম্পল থিং যে আমি খাওয়ার পরে 30 মিনিটস পর কিংবা 15 মিনিটস পর আমি পানিটা খাবো। ইটস নট দ্যাট বিগ, বাট পানি যেটা আমরা প্রতিদিন খাবো ওই প্রসেসটা আমার জন্য এনজয়েবল, বিকজ আমি একটা সার্টেন রুটিন ফলো করি যে খাওয়ার পর 15 মিনিটস 30 মিনিটস পর আমি পানিটা খাবো। যখন আমার প্রচুর পিপাসা লাগবে পানিটা খাইতেও মজা লাগবে, স্বাস্থ্যের জন্য ভালো। সো ইটস এ উইন 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 ইন এভরি পসিবল ডাইমেনশন। তো এই ধরনের কিছু রুটিন, ছোটখাটো রুটিন বলতে পারো যে আমি লাইফে মেনটেন করি, যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি আমাকে হেল্প করে। ফর এক্সাম্পল মনে করো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে কি স্বপ্ন দেখছি এটাকে মনে রাখতে পারতেছি নাকি না। তো মনে হইতে পারে যে স্বপ্নর সাথে এত কি ফ্যাসিনেশন, বাট জিনিস হচ্ছে আমরা আমাদের জীবনের প্রতিটা দিন ঘুমাচ্ছি, প্রতিদিনই স্বপ্ন দেখতেছি। সো একটা যদি রুটিন থাকে স্বপ্ন মনে রাখা, স্বপ্নে কি দেখতেছি এটা অবজার্ভ করা, দ্যাট ইজ ফ্যাসিনেটিং। ফর এক্সাম্পল, দ্য বিগেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ ইন ইয়োর ড্রিমস ইজ টু হ্যাভ দ্য প্রিভিলেজ অফ সিইং ইয়োর প্রফিট। সো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমরা তো সবাই স্বপ্ন দেখি, বাট হোয়াট ইফ ইভেনচুয়ালি স্পিরিচুয়ালি নিজেকে আপগ্রেড করতে করতে কোনোদিন প্রফেট সাল্লাহ সাল্লামকে দেখে ফেলি স্বপ্নে, দ্যাট উড বি সামথিং অ্যামেজিং, রাইট? যেরকম আমরা প্রতিনিয়ত কি আমাদের প্ল্যান করি যে ক্যারিয়ারে আমরা প্ল্যান করি, আচ্ছা ঠিক আছে কেউ সিইও হবে, আচ্ছা কেউ হচ্ছে কোটি টাকার ব্যবসায়ী হবে, কেউ সিরিয়াল এন্টারপ্রেনিউর হবে, কেউ মিলিয়নার হবে, কেউ বিলিয়নার হবে, কেউ বিদেশি পাসপোর্ট ওন করবে। সো এক একজন এক একটা প্ল্যান থাকে এবং সেটার জন্য সে কাজ করতেছে। বাট আমার কাছে মনে হয় লাইফের প্রতিটা জিনিসের জন্য একটা রুটিন থাকতে পারে, ওই রুটিনটা দিয়ে তুমি তোমার একটা সার্টেন গোলে পৌঁছে যেতে পারো। নট নেসেসারিলি যে তোমার ক্যারিয়ার গোল থাকবে কিংবা একাডেমিক গোল থাকবে, তোমার এক্সারসাইজের একটা গোল থাকতে পারে যে ইউ উইল বি সুপার ফিট অ্যান্ড ইউ, মানে যা কিছু গায়ে দিবার সেটা ফিট হবে। কিংবা তোমার রুটিন হচ্ছে প্রতিদিন হাঁটাহাঁটি করবে অ্যান্ড ইউ উইল ফিল ফ্রেশ আফটার ইউ ওয়াক। কিংবা তুমি প্রতিদিন নামাজ পড়তেছো ঠিক মতো, ইভেনচুয়ালি তোমার মানুষের প্রতি আর হিংসাটা কাজ করবে না। সো প্রতিদিন তুমি রুটিন কাজ করতেছো, বাট দিস কুড বি এ ভেরি গুড প্রসেস যেটা তোমাকে একটা প্রগ্রেসের সেন্স দেয়। টনি রবিন্সের একটা কথা ছিল যে হ্যাপিনেস ইজ ইন প্রগ্রেস, অর্থাৎ মানুষ খুব খুশি হয়, নট পিস বাই দ্য ওয়ে, মানুষ খুব খুশি হয় যখন তারা লাইফে একটা প্রগ্রেস দেখতে পারে। সো তুমি তো যখন তোমার রুটিন কাজগুলোর মধ্যেও একটা প্রগ্রেস দেখবা, দ্যাট ইজ সামথিং ফান। এবং এই কাজটা আমার কাছে মনে হয় জাপানিজদের দেখে আমি বেশি ইন্সপায়ার্ড হয়েছি, অনেক বেশি। এটা আমাদের ধর্মীয় আমাদেরকে ইন্সপায়ার করে যে যা কিছু করবে এক্সেলেন্সের সাথে করো, উইথ আটার ফোকাস অ্যান্ড এক্সেলেন্স, কিপ দ্যাট ইন মাইন্ড যা কিছুই করতেছো। এটা আমাদের ডেইলি প্র্যাকটিসের মধ্যে আছে যে খুশি খুশির সাথে নামাজ পড়তে হবে উইথ অ্যাবসলিউট ফোকাস অ্যান্ড পারফেকশন। কিংবা আল্লাহ সব কিছু পারফেক্ট তিনি গ্রহণ করেন। সো আমাদের সবসময় অ্যাপ্রোচের মধ্যে থাকবে যে যা কিছু করবো পারফেক্টলি করবো। বাট অনেকে হয়তো মনে হতে পারে যে আমি যে ডেইলি কাজগুলো করতেছি এটার মধ্যে আসলে পারফেকশনের কি আছে।
সো ইন দ্যাট রিগার্ড আমার কাছে মনে হয় যে তুমি আজীবন ব্রাশ করবা, হয়তো বা সকালে উঠে ব্রাশ করবা, বাট কোনোদিন কম করছো কোনোদিন বেশি করছো, বাট ইফ ইউ পারফেক্ট দ্য প্রসেস যে আমি হচ্ছে 2 মিনিটের মধ্যে কিংবা 1 মিনিটের মধ্যে আমি এমনভাবে ব্রাশ করব, বামে 15 বার ডানে 15 বার, ইট বিকামস এ রুটিন অ্যান্ড ইউ পারফেক্ট ইট অ্যান্ড দের ইজ এ সেন্স অফ ইউনো অ্যাকমপ্লিশমেন্ট। আমি কেমনে জিনিসটা বুঝাবো, মনে করো অজু করার ক্ষেত্রে আমাদেরকে যেরকম স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পানিটা পৌঁছাইতে হবে, একটা সিকোয়েন্স আছে, ফার্স্টে হাত, তারপর মুখ, তারপর মনে করো মাসও করতেছে, তারপর পা। সিকোয়েন্সটা ঠিকমতো করার মধ্যেও একটা হ্যাপিনেস আছে, একটা জয় আছে যে যেই কাজটাই করছি আমি ঠিক মতো করছি। এমনকি তুমি যদি ডিশ ওয়াশিং এর কাজও করো, আমার যেরকম মনে হয় যে আমি যদি সিম্পল কাজও করি, কাজটা কমপ্লিট করলে আমার ভালো লাগে। মনে করো আমি খাওয়া খেলাম, এরপর আমি আমার বাসনপত্র আমি ক্লিন করতেছি, সো ওইটা ঠিকমতো ক্লিন করে রাখার মধ্যে আই ফাইন্ড এ জয়। যদিও আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রতিদিন থালা বাসন এভাবে না ধোয়াটা ভালো, কারণ অনেক সময় ওই কাজটা করার জন্য ডেজিগনেটেড মানুষ আছে। সো আমি যদি কাজটা করে ফেলি তাহলে আসলে অন্য মানুষটার জন্য তার স্যালারিটা হয়তো বা নাই হয়ে যাবে, কারণ আমি ধোয়ার কাজটা করে ফেলছি। বাট আমার কাছে একসময় রুটিন হয়ে গেছিল যে আমি খাওয়া দাওয়া করবো, তবে আমি বাসনপত্র ধুয়ে রাখবো। আমার মধ্যে আমার জিনিসটা ভাল লাগতো, এমন না যে আমি বাসার সবার বাসনপত্র ধুচ্ছি, ওইটা আরেক ধরনের কাজ। বাট খালি নিজের বাসনপত্র ধরে রাখার মধ্যে একটা মজা পেতাম, বিকজ খাচ্ছি, দেন আই কমপ্লিটেড দ্য টাস্ক। মনে হচ্ছে আমি পুরো খাওয়ার প্রসেসটা তখন শেষ হয় যখন আমি বাসনটা ধুয়ে রাখলাম। তোমার কাছে মনে হতে পারে ও ভাইয়া আপনার তো খাওয়া দাওয়া কাজ দেয় তা আপনি বাসন ধোয়ার চিন্তা ভাবনা করতেছেন। বাট জিনিস হচ্ছে আমি যখন রিয়েলাইজ করছি এমনকি বাসন ধোয়ার মতো একটা কাজ আমি এনজয় করতে পারি, তখন আসলে আমার লাইফটা আই গেস অনেকটা ইজিয়ার মনে হয়েছে যে লাইফে প্রতিদিন 100টা কাজ করতে হবে, বাট ওই 100টা রুটিনের কাজ যদি তুমি এনজয় করা শিখে ফেলো, ইটস গুড ফর ইউ। ফর এক্সাম্পল, আমি আমার বাসায় যেটা করি সেটা হচ্ছে, যদিও এটা সবাই দেখে নাই, মানে যখন কেউ দেখতেছে না তখন আমি বিছানা গুছায় রাখতে খুব পছন্দ করি। যখন কেউ দেখতেছে না, কিন্তু বাসায় যদি কোনো মানুষ থাকে তখন আমি এটা কাজ করবো না। আমার কাছে এটা অদ্ভুত একটা প্রসেস, আমি এখনো জিনিসটা বুঝি না আমি কেন কাজটা করি। বাট যখন বাসায় কেউ থাকে না তখন কেন যেন আমি বিছানা গুছায় রাখতে খুব পছন্দ করি। এবং বিছানা গুছায় রাখার যে জিনিসটা, আমি খুবই খুবই স্পেসিফিক ডিটেলসে যাচ্ছি। একটা পুরো একটা বই আছে, মেক ইউর বেড। এটা হচ্ছে একজন মিলিটারি অ্যাডমিরাল, এটা নিয়ে পুরো বই লিখছে যে মিলিটারিতে যারা যায় বিছানা গুছানোর মতো একটা রুটিন কাজ তাদেরকে খুব পারফেকশনের সাথে শেখানো হয়। কেন? কারণ তুমি যদি বিছানা গুছানোর মতো রুটিন কাজ যেটা প্রতিদিন করতে হয় ওইটাতে যদি তুমি পারফেকশন আনতে পারো, বাকি কাজগুলোতে তুমি পারফেকশন একটা হ্যাবিট আনতে পারবা। তো তাদেরকে খুব খুব ডিটেইল করে তাদের ইউনিফর্ম মেনটেন করা, তাদের বিছানা গুছানোর জিনিসে শেখানো হয়। এমনকি বিছানা গুছানোর উপর কম্পিটিশন পর্যন্ত হয় বিদেশে। এই কম্পিটিশনটা হয় হচ্ছে যারা হোটেল ম্যানেজ করে, হাউসকিপিং করে, তাদের মধ্যে কম্পিটিশন হয় যে কে সব থেকে দ্রুত নতুন একটা চাদর বিছায় ওটাকে গুজে রেডি করতে পারে। অ্যান্ড প্রতিটা প্রসেসের মধ্যে একটা গ্রেস আছে। তুমি দেখবা যে কত কম মুভ করে তারা বিছানা বানাচ্ছে। এইটা নিয়ে বুচারিং এরও কম্পিটিশন হয়। বুচারিং মানে হচ্ছে বিভিন্ন পশু প্রাণী রেডি করা, মনে করো মুরগি কাটা। সো দের ইজ কম্পিটিশন যে কত কম মুভমেন্টে তারা একটা মুরগি সব থেকে সুন্দর মতো বাঁচতে পারে, একদম মুরগির হাড্ডি থেকে সেই জিনিসটা ছাড়াই করে ফেলতে পারে। এখন অফকোর্স যাদের প্রতি মুরগি কাটতে হয় তাদের হয়তো ওই জিনিসটা ভাল লাগে না, বাট আমি তো মুরগি কাটিও না। বাট বিছানা তো গুছাই, অ্যান্ড বিছানা গুছানোর মতো একটা মানডে টাস্ক যেহেতু আমি এনজয় করা শিখছি, ওইখান থেকে আমার ভাল লাগছে যে আমি যদি আমার রুটিনটা এনজয় করতে পারি, আমার লাইফের প্রতিদিন কোনো না কোনো পার্ট আমি এনজয় করতে পারবো। তাই তুমি হয়তো রুটিন এনজয় করো না, বাট আমি রুটিন এনজয় করা শিখে গেছি, আমার ভাল লাগে। অ্যান্ড এটা লাইফকে অনেক সিগনিফিকেন্টলি এনজয় করে ফেলে। অনেকের জন্য একটা কোয়েশ্চেন থাকে যে তারা দিনে গোসল করবে নাকি না, কখন গোসল করবে, এটা তাদের একটা প্রশ্ন। আমার ক্ষেত্রে আরে গোসল করবো না মানে এটা কি, পারলে আমি 2বার গোসল করি, বাসা থেকে বের হওয়ার আগে একবার, বের হওয়ার আর বাসাতে ফেরত আসার পরে একবার। তুমি কোয়েশ্চেন করতে পারো যে সাদমান ভাই আপনি বাসা থেকে বের হওয়ার আগে কেন গোসল করতেছেন, ময়লা তো হয়েই যাবেন বাইরে যখন চানি করতেছেন। বাট জিনিস হচ্ছে আমার জন্য একটা রুটিন, একদম পুরো ফ্রেশ অ্যান্ড আপ হয়ে আমি মনে করি ইউনিভার্সিটি ক্লাস করতে যেতাম, একদম গোসল করে একদম ফ্রেশ অ্যান্ড আপ হয়ে ক্লাস করতে যেতাম। আই ফেল্ট লাইক
ড্যাম আই ফিল অ্যামেজিং। লাইক অনেক সময় তো তুমি ক্লাসে গেছো, দেখতেছো সবাই ঝিমাইতেছে এন্ড এভরিথিং, বাট আমি লাইফকে ফুল কনসিয়াসনেস, ফুল অ্যাটেনশনের সাথে ডিল করতে পছন্দ করি। সো আমার জন্য রুটিন ওয়াইজ বাসা থেকে বের হওয়ার আগে গোসল করে যাওয়া, ইট ওয়াজ লাইক ফ্যাসিনেটিং। আমি চাচ্ছি আরেকটা রুটিন করতে আমার লাইফে, সেটা হচ্ছে ঘুমাইতে যাওয়ার আগে অজুটা করে ঘুমানো। এখন কেন এই জিনিসটা বলতেছি, আমি খেয়াল করছি, যদিও ফজরের পর আমাদের উই আর রেকমেন্ডেড যে ফজরের পর যে আমরা কাজ করব, এটা আমি বেশ কয়েকদিন করছি, আমার ভাল লাগে, সবসময় হয় না। রিসেন্ট টাইমে আমি একটু অসুস্থ, তুমি হয়তো খেয়াল করছো, আমি বারবার নাক টানতেছি কারণ আমার অসুস্থতা যাচ্ছেই না। এটা নিয়ে আমি পরে আলাপ করব। বাট আমি খেয়াল করছি যে যখনই ফজরের নামাজ পড়ে অজু নিয়ে আমি ঘুমাইছি, কিংবা ঘুমানোর সময় পাইছি লাইফে, আমি ওয়াইল্ডেস্ট স্বপ্ন দেখছি, এবং ওই ঘুমটা অন্য লেভেলের মজা হয়। যদিও এটা বলা উচিত না, আমি অ্যাজ এ সিনিয়র ভাইয়া আমি বলতে চাই যে ভাই কিংবা আপু, ফজরের পর কাজ করো, রিড দ্য কোরআন, রিড বুকস, ডু সামথিং, রিজিকের আশায় ছড়ায় যাও। বাট আমি যেহেতু এখন অসুস্থ, প্লিজ ডোন্ট মাইন্ড মি, আমি এখন একটু ঘুমাচ্ছি ফজরের পর নামাজটা পড়ে। অ্যান্ড ফজরের পর উঁচু করে ঘুমাইলে কি যে সুন্দর স্বপ্ন আসে, অ্যান্ড কি যে পিসফুল একটা ঘুম আসে, এমনকি পাটা অনেক ফ্রেশ লাগে, মুখ টুক সব কিছু ফ্রেশ লাগে। তো আমি জানি না এটা ফজরের পরের ইস্যু নাকি অজু করে ঘুমানোর ইস্যু, আই ডোন্ট নো। বাট আমি চাই যে প্রতিনিয়ত আমি অজুটা করে যেন ঘুমাইতে যাই, যদিও সেই জিনিসটা সবসময় সম্ভব হয় না, বাট এই জিনিসটা যদি আমার রুটিনের মধ্যে চলে আসে, তাহলে লাইফ অনেক ইজিয়ার হবে আসলে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সো এই হচ্ছে রুটিনের কাহিনী। একসময় আমার খুব সুন্দর একটা রুটিন ছিল, যেরকম আমি সারাদিন কাজ করব, সারাদিন কাজ করে এসে সন্ধ্যায় একটা চা নাস্তা কিছু করব, তারপর আমি ভিডিও করব। সো মনে করো 8টা থেকে 7টা থেকে 8টার মধ্যে আমি ভিডিও করব, আপলোড দিব। সো দ্যাট ওয়াজ মাই রুটিন। সো একসময় আমি 2017 সালে মোস্ট লাইকলি আমি বছরের প্রতিটা দিন একটা করে ভিডিও দিছি। সো ভিডিও আপলোড দেওয়া আমার জন্য যখন রুটিন ছিল, এটা আমার জন্য এফোর্টলেস ছিল। মাঝখানে একটা সময় ছিল যেটা আমি প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড দিতাম, যখন আমি একসময় ইনস্টাগ্রামে আপলোড দিতাম। তো যখন রুটিনে জিনিসপত্র থাকে, কাজ সিগনিফিকেন্টলি ইজিয়ার হয়ে যায়। যখন এই রুটিনের বাইরে চলে যাই, প্রতিটা কাজ করতে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে, লাইফ আরও অনেক বেশি টাফ হয়ে যায়। এবং রুটিনের মধ্যে কন্টিনিউসলি তুমি যদি এফোর্ট দাও, কীভাবে আরও বেটার হওয়া যায়, কীভাবে আরও বেটার হওয়া যায়, একটা আলাদা লেভেলের পার্সোনাল গ্রোথ থাকে। যেরকম আমি যেরকম সপ্তাহে 15 ঘন্টা 20 ঘন্টা কথা বলি, সো আমার রুটিনের একটা অংশ হচ্ছে কীভাবে কথাবার্তা আরও সুন্দর মতো বলা যায়। যদিও আমি মনোলগে নিজের মতো ফ্রি স্টাইলিং করি, কিন্তু কথাবার্তার মধ্যে আমি আরও কীভাবে জোকস অ্যাড করা যায়, কথাবার্তার স্ট্রাকচার কীভাবে বেটার করা যায়, কীভাবে বেটার ওয়ার্ড ইউজ করা যায়, কীভাবে বেটার মেটাফর ইউজ করা যায়, এইটা আমার একটা রুটিনের অংশ। সো কথাই যেহেতু আমি বলবো, রুটিন করেই যেহেতু আমি কথা বলবো, ক্লাস নিব, ওয়ার্কশপস নিব, মাইট as well গেট বেটার অ্যাট ইট। এবং এটা করার কারণে কি হচ্ছে, কথা বলা আমার জন্য একটা স্পোর্টস হয়ে যাচ্ছে। স্পোর্টস তো খালি এটা না যে বিকাল 4টার সময় বেরোচ্ছি, ফুটবল খেলতেছি, ক্রিকেট খেলতেছি, এটা না। কথা বলা আমার জন্য স্পোর্ট, কারণ এটা একটা কম্পিটিশনের অংশ, কীভাবে আমি আরও বেটার করতে পারি। কম্পিটিশন কীভাবে হচ্ছে, কথা বলা, অনলাইনে কথা বলতেছি, ইটস লাইক আই হ্যাভ টু কম্পিট উইথ আদার কন্টেন্ট ক্রিয়েটার্স। সবাই সেম টাইমের জন্য কিন্তু কম্পিট করতেছে। কেউ মনে করে 1 লাখ টাকার বাজেট নিয়ে ভিডিও বানাচ্ছে, আর আমি খালি কথা বলে ভিডিও বানাচ্ছি। সো অফকোর্স আই উইল হ্যাভ টু কম্পিট উইথ দ্যাট। সো একটা কম্পিটিশন আছে, এটার মধ্যে একটা গ্রোথ আছে। সো রুটিন ওয়াইজ আমরা সবাই কথা বলতেছি, বাট এটার মধ্যেও একটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যেটা আমার ইমপ্রুভ করে ভাল লাগতেছে। সো আই গেস আমি অনেকগুলা এক্সাম্পল বললাম, অ্যান্ড আই হোপ আই মেড এ কেস ফর ওয়াই আই লাইক রুটিন, কেন আমার রুটিন ভাল লাগে। আই হোপ আমি আমার লাইফে আরও বেশ কিছু ভালো রুটিন আনতে পারবো, কারণ আমি বুঝতে পারতেছি যে আমাদের লাইফের কিছু 30 থেকে 40% রুটিন প্রতিটা দিন সেম হবে। তো মাইট as well পারফেক্ট দ্য রুটিনস, তাহলে প্রতিটা দিনে 30 থেকে 40% আমি পারফেক্ট করতে পারবো। আমি যদি শাওয়ারটা নেওয়া ঠিক মতো করতে পারি, আমি যদি এক্সারসাইজ ঠিক মতো করতে পারি, সিঁড়ি থেকে নামা, হাঁটা, চেয়ার থেকে উঠা, এমনকি তুমি মনে হইতে পারে যে সাদমান ভাই এত ছোটখাটো জিনিস নিয়ে কেন বলতেছে। সামনে দেখবা যে আমাদের অনেকের প্রবলেম হবে হচ্ছে ব্যাক পেইন, এটা আমি অনেকবার বলছি, ব্যাক পেইন একটা হিউজ সমস্যা হবে। সো আমরা তো হয়তো বা দিনে 2 থেকে 3 ঘন্টা বসে থাকতেছি। সো বসার যদি একটা রুটিন থাকে যে আমি কিভাবে বসতেছি, বসার সময় পিঠটা ঠিক চেয়ারের পিছের সাথে হেলান দিয়ে তারপর আমি বসলাম, কিংবা পাটা সবসময় স্ট্রেট রাখতেছি, এটা যদি আমাদের রুটিন হয়ে যায়, আমরা যদি ঠিক পশ্চারে বসি, তাহলে এটা সামনে অনেক বেশি বড় ইল্ড আমাদেরকে দিবে। তো আমি অনেক ছোট ছোট জিনিস নিয়ে বললাম,
বাট আমার মেইন পয়েন্ট হচ্ছে আমি যদি এই ছোট ছোট জিনিসগুলো আমি রুটিন করে ফেলতে পারি, আমার লাইফ সহজ হবে, আমার লাইফ অনেক বেটার হবে, ইফ গড উইলস ইট আর কি। অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। ফর এক্সাম্পল লাস্ট আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে মানুষের যেরকম ওয়ার্কআউট রুটিন থাকে, যে তারা কি ওয়ার্কআউট করবে, আচ্ছা 3টা ডাম্বেল প্রেস মারবে, 5টা পুশ আপ মারবে, 10টা স্কোয়াট দিবে, রুটিন থাকবে। তো আমার কাছে মনে হয় এরকম একটা দোয়ার রুটিন আমার থাকা উচিত, যে সকালে এটা এটা যেরকম অনেকগুলো আমল আমাদেরকে বলে দেওয়া হয়েছে, বা এটা রুটিন রেজিমের আন্ডারে আমি আনতে চাই। লাস্ট দিন আমার একটা সিনিয়র ভাইয়া আমাকে এটা বলছিল যে, সাদমান, ইউ টক অ্যাবাউট অল দিস প্রোডাক্টিভিটিস অ্যান্ড এভরিথিং, বাট প্রফেট রেকমেন্ডেড এ ভেরি বিগ প্রোডাক্টিভিটি হ্যাক, সেটা হচ্ছে ঘুমানোর আগে 3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা, অ্যাজ ইফ তুমি তাহলে তোমার জন্য আরেকজন এক্সট্রা কর্মীকে পাইছো যে তোমার কাজে হেল্প করতেছে। সো এরকম আরো অনেকগুলো প্র্যাকটিস যেটা করতে পারি। সো আই ওয়ান্ট দিস দুয়াস টু বি পার্ট অফ মাই রুটিন অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল, তুমি হয়তো বা একটা জিনিস খেয়াল করছো, তুমি যদি অনেক মনোযোগ শুনো, আমি হচ্ছে যে কোনো ভিডিও শেষে এখন আমি দোয়াটা চাই। অ্যান্ড দিস ইজ নট জাস্ট আস্কিং ফর দোয়া, ইটস মোর লাইক আরেকটা প্র্যাকটিস যে আমি আমার লাইফে কি চাচ্ছি, অ্যান্ড আই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড ইন ইয়োর দোয়া। অ্যান্ড আমাদের মৃত্যুর পরে আমরা কিভাবে সোয়াব কামাই, রাইট? মানুষ যখন আমাদেরকে মনে রাখে, আমাদের জন্য দোয়া করতেছে, কিংবা আমাদের সদগায় জারি, এগুলো জিনিসগুলো থাকবে। সো ইটস মাচ মোর বিগার দেন দ্যাট। সো আমার যদি রুটিনের একটা অংশ থাকে যে মানুষের কাছ থেকে দোয়া চাওয়া, আই থিঙ্ক দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর মি আর কি। সো দেয়ার দ্যাট, আজকে এতটুকুই। জুম্মার নামাজের সময় এখন আগায় ফেলছে, তাই আমাকে এখন দৌড় দিতে হবে, নাহলে আমি আরেকটু হয়তো বা সময় নিয়ে করতাম, বাট দেন এগেন দেয়ার দ্যাট। ভালো থেকেও, সুস্থ থাকিও। আহ, আমার জন্য কি দোয়া করবো? আচ্ছা, এইভাবে তো দোয়া, বেটার দোয়া চাইতে হয়। দোয়া এমনভাবে চাইতে হয় যেন সবার জন্য চাওয়া যায়। সো আমি কি দোয়া চাই আজকে? আমি আজকে দোয়া চাই যে আমরা দেশের সবাই যেন এক্সিলেন্সটাকে বুঝি, এক্সিলেন্সটাকে প্র্যাকটিস করি। আমার কেন জানি মনে হয় আমাদের এক্সিলেন্সের প্র্যাকটিস নাই। পারফেকশন নট নেসেসারিলি আমি বলতেছি পারফেকশনের কথা, আমি বলছি এক্সিলেন্সে যা কিছু করবো ঠিক মতো করবো, সুন্দর মতো করবো। তুমি একটা কাজ করতেছো যেটা তোমার কাছে ইনকনসিকুয়েন্সিয়াল মনে হচ্ছে, বা ওইটা তুমি ঝাড়ু দেওয়ার কাছেও তুমি খুব সুন্দর মতো করতে পারো। ঝাড়ুদের কাজটা যদি সবাই ঠিক মতো করতে, তাহলে আমাদের রাস্তা অনেক পরিষ্কার থাকতো। ময়লা ফেলার কাজ খুবই সিম্পল কাজ, ওই কাজটা যদি আমি ঠিক মতো করতাম, আমরা যদি মানে অর্গানিক ওয়েস্ট এক জায়গায় ফেলতাম, প্লাস্টিক ওয়েস্ট এক জায়গায় ফেলতাম, আমাদের বর্জ্য নিষ্কাশন প্রসেসটা আরো অনেক বেটার হতো। বাট যাই হোক, আমি চাই, দোয়া করো যেন আমরা সবাই এক্সেলেন্সের পিছে যাই, এক্সেলেন্সির সাথে কাজ করি। এবং আমি আরেকটা দোয়া চাই, সেটা হচ্ছে আমরা যেন পভার্টি মাইন্ডসেট থেকে বাইরে হই। পভার্টি মাইন্ডসেট কি? আমাদেরকে যদি অপশন দেওয়া হয় যে তুমি বেশি দাম দিয়ে কোয়ালিটি জিনিস নিবা, নাকি কম দামে সস্তা জিনিস নিবা, ব্যাড কোয়ালিটি জিনিস নিবা, আমার কেন জানি মনে হয় আমাদের একটা পার্সপেক্টিভ আছে, আমরা সবসময় সস্তা জিনিস থেকে কম দামি জিনিসটাই নিব। কোয়ালিটির জন্য আমরা কেন জানি যাই না। আরে ভাই, তুই যদি কোয়ালিটি জিনিসটা খাও, তোমার শরীর ভালো থাকবে, মানে স্বাস্থ্য ভালো থাকবে, ইউ উইল ফিল গুড, খাওয়ার পরে ঢেকুর তুলবা না অ্যান্ড স্টাফ। ওয়াই ডোন্ট উই গো ফর কোয়ালিটি? তুমি মানে সবসময় কেন এই কিপটা মাইন্ডসেট যে তোমার কাছে পয়সা নাই? আমি চাই যে মানুষ এই মাইন্ডসেটটা থাকুক যে আল্লাহ যথেষ্ট দিছে, রিজিক বাড়বে না, আল্লাহ চাইলে রিজিক ইনশাল্লাহ আরো বাড়বে, আরো বরকত থাকবে। সো স্পেন্ড মোর ফর কোয়ালিটি। আই ওয়ান্ট ইউর মাইন্ডসেট, আমি তাই চাই যে তোমার মাইন্ডসেট এমন থাকুক যে তোমার কাছে যথেষ্ট আছে খরচ করার জন্য ভালো জিনিসের প্রতি। কিপটামি মাইন্ডসেট থেকে যেন আমরা বাইরে হতে পারি। সো পারলে এই জিনিসটা আমাদের দেশবাসী সবার জন্য এই জিনিসটা দোয়া করো। ঠিক আছে? উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। ভালো থাকিও, সুস্থ থাকিও। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।